আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই মজার একটি ডেজার্ট আইটেম। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সবার ভালো লাগে। গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য এমন ঠান্ডা একটি ডেজার্টের কিন্তু খুবই প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানার একটি খুবই মজার ডেজার্ট রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করেছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ 2 কাপ মতো, 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গুঁড়ো দুধটা একদম না গলা পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু চুলার জালটা অন করিনি। গুঁড়া দুধ ও দুধটা ভালোভাবে মিশে গেলে চুলার জালটা অন করে দিচ্ছি। একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকুন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে, কারণ ডেজার্টটা আমি ফল দিয়ে তৈরি করছি। ফল তো এমনিতেই মিষ্টি আছে, এই কারণে এখানে চিনির পরিমাণটা খুবই কম লাগবে। দুধটাকে ঘন করে একটি মালাই তৈরি করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি সাবুদানাটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। তো সাবুদানাটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না সাবুদানাটা সিদ্ধ হয়ে সাদা হয়ে যায়। সাবুদানাটা হয়ে গিয়েছে, নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে সাবুদানাটা ওভারকুক হয়ে গলে যেতে পারে। এখন আমি ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি সাবুদানা, দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা মালাইটা। এখন এখানে অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা ফল। দুইটার মতো কলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আঙ্গুর। দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা আপেল। এখানে আরো কিছু ফল অ্যাড করা যায়, আমি আজকে এই কয়টা ফল দিয়েই তৈরি করছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে হবে, এই কারণে আমি ফ্রিজে 1-1.5 ঘন্টা মতো ডেজার্টটা রেখে দিচ্ছি। 1-1.5 ঘন্টা পর সার্ভ করে নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বাররা তো খুবই পছন্দ করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।